নাগাল্যান্ড আমাদের দেশের সবচেয়ে সুন্দর রাজ্য, কিন্তু সেই ব্যাপারটায় শুধু ভয়ঙ্কর ডেঞ্জার বলে তোমাদের জানা আছে। এখানকার লোকেরা মুখে কথা বলে না, চোখ দিয়েই কথা বলে। ব্যাঙ থেকে কুকুর পর্যন্ত খেতে একদম পিছপা হয় না এরা। মানুষের মাংস ছাড়ে না বলে তোমাদের জানা আছে। মেয়ে বড় হলে সেই কাজের জন্য সোজা রুমে পাঠিয়ে দেয়। পছন্দের ছেলের সঙ্গে সেই কাজগুলো করতে পারে। বেশ্যাবৃত্তিতে গেলেও কোনো বাধা নেই। নিজেদের দরকারে মানুষকেও মেরে ফেলে। এত কিছু হচ্ছে, তবু ওখানকার সরকার কি করছে? ওখানকার লোকেরা এতটা রেচিপোকা হওয়ার কারণ কি হতে পারে? এই সব বিষয়ের সঙ্গে এই রাজ্য সম্পর্কে আরও অনেক কিছু জানা যাক। বন্ধুরা, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সঙ্গে এই ভিডিওটাকে একটা লাইক করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। সম্ভব হলে সাবস্ক্রাইব করে নাও। এবার ভিডিওর ভিতরে ঢুকি। নাগাল্যান্ড ভারতের রাজ্য হিসেবে ডিসেম্বর 1 তারিখ 1963 ডিসেম্বর 1 তারিখে অবতীর্ণ হয়। তার আগে নাগাল্যান্ডকে নাগা হিলস টুয়েনসাং বলে ডাকা হতো, কিন্তু 1961-তে তার নাম নাগাল্যান্ড করে দেওয়া হয়। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে 65 দিন পর্যন্ত যুদ্ধ চলেছিল। এই বিপর্যয়ে মারা যাওয়াদের জন্য এখানে বট কবরস্থান কমপ্লেক্সও তৈরি করা হয়েছে। নাগা মানে পাহাড়ি জাতি, অর্থাৎ পাহাড়ে বাস করা লোক। এখানে চারদিকে শুধু পাহাড়ই দেখা যায়। এখানকার লোকেরা পাহাড়ের মধ্যেই নিজেদের বাড়ি বানায়, অর্থাৎ এখানকার পাহাড়গুলো তাদের জীবনযাত্রায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, তাই এর নাম নাগাল্যান্ড। নাগাল্যান্ডের জনসংখ্যা প্রায় 23 লক্ষ। এটা ভারতের অন্য রাজ্যগুলোর সঙ্গে তুলনা করলে খুব কম। নাগাল্যান্ড প্রায় 25% জঙ্গল আর সবুজ গাছপালায় ভরা। নাগাল্যান্ডে শতাধিক আদিবাসী জাতির লোক বাস করে। সঙ্গে প্রত্যেক আদিবাসীর নিজস্ব পরিচয়, আলাদা ভাষা, পোশাক, সাজসজ্জা, সংস্কৃতি, নাচ, এমন সবকিছুই আলাদা। নাগাল্যান্ডের সরকারি ভাষা ইংরেজি হলেও এখানে কথা বলার জন্য মোট 15 থেকে 20টা স্থানীয় ভাষা ব্যবহার করে। এখানে অনেক আদিবাসী ভাষার নামই নেই। সঙ্গে এরা কথা ছাড়াই ইশারায় কথা বলে। এই নাগাল্যান্ডের সবচেয়ে বেশি বলা ভাষা। নাগাল্যান্ড রাজ্যে বেশিরভাগ লোক কৃষিকাজের সঙ্গে জড়িত। ভুট্টা, গম এখানে প্রধান ফসল। নাগাল্যান্ডে লাল লঙ্কা চাষ হয়। তার নাম ভূত জোলোকিয়া। এটা বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কা বলে, আর তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও লেখা আছে। এই লঙ্কা একটু কামবালেই হলো, তোমার মুখে আগুন লাগার মতো হবে, আর অনেকক্ষণ তোমার মুখ জ্বলতে থাকবে। প্রাচীনকালে এখানকার লোকেরা পশুর চামড়ার তৈরি পোশাক ব্যবহার করত, আর হাড়ের তৈরি গয়নাও পরত। কিন্তু এই ধরনের পোশাক পরার অভ্যাস এখনও কিছু আদিবাসীতে আছে। নাগাল্যান্ডে আদিবাসী সমাজ বেশি থাকায় এরা পড়াশোনায় বড়স্ত গুরুত্ব দেয় না বলে অনেকে ভাবে। কিন্তু শকিং ব্যাপার কি জানো? নাগাল্যান্ডের সাক্ষরতার হার প্রায় 90%। হ্যাঁ, এখানকার আদিবাসীরা নিজেদের ছেলেমেয়েদের অবশ্যই স্কুলে পাঠায়। নাগাল্যান্ডে এখনও মানুষের মাংস খাওয়া আদিবাসী অনেক আছে বলে তোমাদের জানা আছে। সেখানে যাওয়ার জন্য সাধারণ লোকের অনুমতিই নেই। আরেকটা আশ্চর্যের ব্যাপার কি জানো? ভারতীয়রাও নাগাল্যান্ডে যাওয়ার জন্য ইনার লাইন পারমিট নিতে হয়। এখানে বাইরের লোক কেউ জমি কিনতে পারে না। এই রাজ্যে পটকা আর বাজি সাঙ্গের ওপরও নিষেধাজ্ঞা আছে, কারণ বাজি সাঙ্গ পরিবেশ আর প্রকৃতিকে খুব ক্ষতি করে শুধু নয়, বেশিরভাগ আদিবাসী লোক বাইরের লোকেরা তাদের ওপর আক্রমণ করছে বলে ভাবে। নাগাল্যান্ডের সবচেয়ে বড় শহর দিমাপুর। এটাকেই নাগাল্যান্ডের গেটওয়ে বলে। ভারতের অন্য রাজ্যের লোকেরা নাগাল্যান্ড যাওয়ার জন্য প্রথমে দিমাপুরে আসতে হয়। নাগাল্যান্ড রাজ্যের একমাত্র বিমানবন্দরও দিমাপুরেই তৈরি। এছাড়া দিমাপুর মার্কেট ভারতে শুধু নয়, বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে গেছে। এখানকার মার্কেটে আসা দৃশ্য দেখলে তোমরা অবশ্যই শকড হবে, ভয়ও পাবে। তোমাদের নিশ্চয়ই ভারতেই আছি এমন ফিলিংও আসবে না, কারণ নাগাল্যান্ডে বেশিরভাগ লোক মাংসাশী। তাই এখানকার মার্কেটে কুকুর থেকে ব্যাঙ পর্যন্ত সব প্রাণীর মাংস বিক্রি হয়। নাগাল্যান্ডের লোকেরা কুকুরের মাংস খুব পছন্দ করে খায়। সঙ্গে এই মার্কেটে ডাব্বায় ব্যাঙ ভরে বিক্রি করে। এগুলো ছাড়া ইঁদুর, বিড়াল, ঘুঘু, খরগোশ এমন অনেক প্রাণী এখানকার মার্কেটে বিক্রি হয়। এটা ছাড়া এখানকার লোকেরা অনেক কীটপতঙ্গ খেতে ভালোবাসে। প্রায় 85% নাগাল্যান্ডের লোক খ্রিস্টান ধর্ম বিশ্বাস করে। সঙ্গে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন ধর্মের লোকেরাও এখানে থাকে। এখানে তোমরা অনেক চার্চ আর মঠ দেখতে পাবে। নাগাল্যান্ডের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম মাউন্ট সারামতি। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3888 মিটার উঁচু। এখানে কিছু আদিবাসীতে মেয়ে বড় হলেই তাকে বিশেষ স্বাধীনতা দেয়।
সে তার পছন্দের ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতে পারে। তার বাড়ির লোকেরাও বাধা দেয় না, কিন্তু সে গর্ভবতী হলে শুধু সেই লোককে বিয়ে করতে হবে। যদি ছেলে বিয়েতে ইতস্তত করে তাহলে তাকে ভয়ঙ্কর শাস্তি দেয়। সঙ্গে কিছু আদিবাসীতে মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি গেলে সেখানে পছন্দের লোকের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতে পারে। সঙ্গে সে বাড়িতে না থাকা দিনগুলোতে স্বামীও পছন্দের লোকের সঙ্গে থাকতে পারে। মায়ানমার সীমান্তে থাকা নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে প্রায় ৩০০ মিটার দূরে লোমওয়া নামে একটা গ্রাম আছে। এই গ্রামের লোকেরা কোনো সীমানা রেখা মানে না, আর এখান থেকে সহজেই মায়ানমারে ঢুকতে পারা যায়। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এখানে বেশিরভাগ লোকের দুটো দেশের নাগরিকত্ব আছে। মোট নাগাল্যান্ডের সবচেয়ে ডেঞ্জার আদিবাসী বলে গণ্য করা হয় কোয়াং জাতির লোকেরা এই লোমওয়া গ্রামের খুব কাছে থাকে। এদের নাগাল্যান্ডে মোস্ট ডেঞ্জার আদিবাসী বলে। একসময় এই আদিবাসীরা পাশের গ্রামে গিয়ে লোক মেরে ফেলত, আর তাদের মাথা নিয়ে এসে নিজেদের গ্রামে বাইরে ঝুলিয়ে রাখত। সবচেয়ে বেশি মাথা জমা করা লোককে আদিবাসীর নেতা বানাত, আর মোট আদিবাসীতে সবচেয়ে সুন্দর মেয়েকে দিয়ে বিয়ে দিত। অর্থাৎ এরা বিখ্যাত হওয়ার জন্য আর নিজেদের শক্তিশালী প্রমাণ করার জন্য নিরীহ লোকদের শিকার করত। কিন্তু এখন সরকার এই অভ্যাস বন্ধ করে দিয়েছে। নাগাল্যান্ডকে ল্যান্ড অফ ফেস্টিভ্যালসও বলে। তুমি এই রাজ্যে বছরের যে কোনো সময় গেলেও এরা কোনো না কোনো উৎসব পালন করছে দেখবে। তাদের মধ্যে হর্নবিল ফেস্টিভ্যাল এই রাজ্যের সবচেয়ে বিখ্যাত আর বড় উৎসব। এই উৎসবটা প্রতি বছর ডিসেম্বর ১ থেকে ১০ তারিখ পর্যন্ত পালন করে। এই উৎসবে লোকেরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে। হর্নবিলের সঙ্গে টুনি ফেস্টিভ্যাল, এমসি ফেস্টিভ্যাল, সেক্রেন্নি ফেস্টিভ্যালও নাগাল্যান্ডের প্রধান উৎসব। নাগাল্যান্ড সম্পর্কে খুব পপুলার সোশ্যাল মিডিয়ায় হুইচি ফেলছে এমন একটা ব্যাপার নিয়ে আমাদের অবশ্যই বলতে হবে। সেটা কি, নাগাল্যান্ডে এখনো মানুষের মাংস খাওয়া লোক অনেক আছে। বেশিরভাগ আদিবাসী লোক এখনো মানুষের মাংস খেতে খুব ভালোবাসে। বন্ধুরা, তোমরা নাগাল্যান্ডে যাওয়ার আগে খুব সাবধানে থাকতে হবে। নাগাল্যান্ড এই উত্তর পূর্ব ভারতের রাজ্য নিজের অপূর্ব সংস্কৃতি, প্রকৃতি সৌন্দর্য, আদিবাসী জীবনযাত্রা নিয়ে বিশ্বে আলাদা জায়গা দখল করেছে। এখানকার লোকেদের পোশাক সাজসজ্জা দেখলে একবার হলেও অবাক হবে। ঐতিহ্যবাহী গয়না, রঙিন ব্রেসলেট, গলার মালা, হাতে বাঁধা কঙ্কন, কাঁধে পরা কবচ, হাতে ধরা অদ্ভুত অস্ত্র, এসব এই আদিবাসীদের দৈনন্দিন জীবনের অংশ। এই অস্ত্রগুলো শুধু সাজের জন্য নয়, তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, যুদ্ধ দক্ষতা দেখানোর চিহ্ন। নাগা আদিবাসীরা ১৬টা প্রধান আদিবাসী গোষ্ঠীতে ভাগ হয়ে আছে। প্রত্যেক আদিবাসীর নিজস্ব স্টাইল, ভাষা, রীতিনীতি আছে। খাবারের ব্যাপারে নাগাল্যান্ডের বিশেষত্ব অনেক। এখানকার লোকেরা মূলত বয়ে যাওয়া নদী থেকে ধরা তাজা মাছ, শুকনো বঙ্গু, স্মোকড ফিশ, কালো চাল, চাল থেকে তৈরি বিভিন্ন রকম খাবার খায়। বঙ্গু শুকিয়ে ধোঁয়া দিয়ে রাখার জন্য সেই স্বাদ আরও বেড়ে যায়। কালো চালে রান্না করা ভাত, পাতার সবজির সঙ্গে মেশানো ঝোল, মাংসের খাবার এখানকার খাদ্য সংস্কৃতি দেখায়। উৎসবের সময় চাল থেকে তৈরি স্থানীয় সারা জু নামে পানীয় খুব বিখ্যাত। এটা চাল ইস্ট মিশিয়ে গাঁজিয়ে তৈরি করে। এই সারা ঐতিহ্যবাহী নাচ উৎসবের সময় অপরিহার্য। নাগাল্যান্ডের উৎসবগুলো তার সংস্কৃতিকে পুরোপুরি দেখানোর মঞ্চ। হর্নবিল ফেস্টিভ্যাল, সেক্রেন্নি, ময় ফেস্টিভ্যালের মতো উৎসবে লোকেরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে ঐতিহ্যবাহী নাচ নাচে। এই পোশাকগুলো রঙিন কাপড়ে, ঈগলের পালকে, পশুর শিঙে মুক্ত সাজানো থাকে। ড্রাম, গং, সানাই বাদ্যের সঙ্গে যুদ্ধ নাচ, গুপ নাচ এই উৎসবগুলোকে জীবন্ত করে। এছাড়া নাগাল্যান্ডের প্রকৃতি সৌন্দর্য, এটা এই রাজ্যকে উত্তর পূর্ব সুইজারল্যান্ড বলতে বাধ্য করে। এখানকার পাহাড়, উপত্যকা, জঙ্গল, জলপ্রপাত সবাইকে আকর্ষণ করে। ঢুকো জাতীয় উদ্যান, জাফু শৃঙ্গ, শিল্লেই লেক, ডিয়াং নদী, কোহিমা যুদ্ধ স্মারক, নাগা হেরিটেজ ভিলেজ কিসামা, খোনোমা গ্রাম এসব দেখার জায়গা। ঢুকোতে বিরল প্রাণী, পাখি দেখা যায়। জাফু শৃঙ্গ থেকে দেখলে পুরো নাগাল্যান্ড একটা সবুজ কার্পেটের মতো লাগে। শিল্লেই লেক জলের প্রতিফলনে মনকে খুব আনন্দ দেয়। খোনোমা গ্রাম ভারতের প্রথম গ্রিন ভিলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আবহাওয়াও এখানকার সৌন্দর্যে আরও চমক যোগ করে। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বর্ষার পর আসা সময় এখানে যাওয়ার সেরা। সেই সময় বাতাস ঠান্ডা, সবুজ তাজা, আকাশ নীল থাকে। গরমেও এখানে তাপ বেশি থাকে না, তাই যে কোনো সিজনে এই রাজ্য স্বাগত জানায়। নাগাল্যান্ড একটা লুকোনো রত্নের মতো। এখানকার প্রতিটা পাহাড়, প্রতিটা গ্রাম,
প্রতিটা মানুষ একটা গল্প বলে। তুমি এখানে গেলে প্রকৃতির সঙ্গে এক হয়ে যাবে, সংস্কৃতি অনুভব করবে, জীবনের নতুন অর্থ পাবে। তোমাদের মতামত কমেন্টে বলো। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।